আজ পবিত্র শবে বরাত, পুণ্যময় রজনী। এ রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষ ক্ষমা করেন। মুফতি সাইফুল ইসলাম বলেন, খাস নিয়তে ইবাদত করলে এই রাতের ইবাদত আল্লাহ কবুল করে নেন। তবে শবে বরাতের নফলের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। নফল নামাজের রাকাত সংখ্যা নিয়ে কোনো নির্দেশনা নেই বলেও জানান তিনি। মাগরিব থেকে ফজরের মধ্যবর্তী সময় শবে বরাতের ইবাদতের জন্য নির্ধারিত। এ বিষয়ে জানাচ্ছেন আর বাদল। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বা ভাগ্য রজনী বলা হয়। এই রাতে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে থাকেন। তাই মসজিদে মসজিদে নফল ইবাদতে মশগুল থাকেন মুসল্লিরা। এই রাতের ইবাদতের বিষয়ে মুফতি সাইফুল ইসলাম বলেন, এই রাতে কে কতটুকু ইবাদত করবে তা নির্ধারণ করে দেয়া নেই। মূল ব্যাপারটা হলো যে আলাদা কোনো শবে বরাতকে কেন্দ্র করে ইবাদত নেই। আমরা যতটুকু পারি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত এটা আমরা পড়ব, কিন্তু নিয়ম নেই যে এতটুকুই আমাকে পড়তেই হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হলো নফল ইবাদতের ক্ষেত্রে যদি আমরা এতটা গুরুত্ব দেই, তাহলে অবশ্যই ফরজ ইবাদতের ক্ষেত্রে কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা নিশ্চয়ই আমাদের অনুধাবন করতে হবে। তিনি বলেন, এ রাতে আল্লাহ বান্দাদের ক্ষমা করে থাকেন। এক্সট্রা কোনো শবে বরাত ভিত্তিক কোনো আমল নেই, বা হাদিসের মধ্যে শবে বরাত আসেনি, আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। দ্বিতীয় বিষয়টা হলো যে কেউ যদি শিরিক মুক্ত জীবনযাপন করতে পারেন আর বিদ্বেষ মুক্ত জীবনযাপন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন বলে হাদিসে বর্ণনা রয়েছে। এ রাতকে ঘিরে হালুয়া রুটির আয়োজনের কোনো বিধান নেই বলেও জানান এই মুফতি। আমাদের মা বোনদেরকে হালুয়া রুটিতে ব্যস্ত না রেখে যদি তারা নিয়মিত ইবাদত করেন, এটা বরং তাদের জন্য ভালো। আর বাদল, RTV, ঢাকা।